আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল প্রিপারেশন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার আছে, কিন্তু এক ভিডিওতে এত কিছু বললে একসাথে এত কিছু অ্যাবসর্ব করতে পারবে না, একসাথে এত কিছু মাথায় থাকবেও না। তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সংক্ষেপে ছোট ছোট করে একটা সিরিজ আকারে তোমার জন্য নিয়ে আসছি। মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সিরিজ বা ম্যাথ প্রিপারেশন সিরিজ। এই সিরিজের বিভিন্ন পার্টে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা অ্যাজ এ ফার্স্ট টাইমার বলো, অ্যাজ এ সেকেন্ড টাইমার বলো, যে শুরু থেকে শুরু করেছে প্রিমেড তার জন্য বলো, বা যে আজকে আমার ভিডিও দেখার পর থেকে শুরু করবে তার জন্য বলো, প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্টাডি টেকনিক। পড়বা কিভাবে অ্যাডমিশনের জন্য, সেটা নিয়ে কথাবার্তা বলবো আজকে ফার্স্ট পার্টে। সো আসো আমরা শুরু করি। ফার্স্ট পার্টে যেটা বলবো, যে আমি আমার একটা চ্যাপ্টারকে পড়ার সময় কিভাবে ভাগ করতাম একটু দেখাই। ঠিক আছে, আমি কিভাবে পড়াটা ভাগ করতাম। দেখো, তুমি যখন বায়োলজি পড়তেছো, তুমি যখন কি করতেছো, তুমি যখন বায়োলজি পড়তেছো তখন যেটা হয় যে বায়োলজিতে তোমার চ্যাপ্টারগুলো মডারেট সাইজের থাকে, বায়োলজিতে তোমার চ্যাপ্টারগুলো মডারেট সাইজের থাকে। তো বায়োলজির ক্ষেত্রে আমরা মডারেট সাইজের চ্যাপ্টারগুলো পাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা একটু বড় চ্যাপ্টার, বিগার চ্যাপ্টারস পাই। আর ফিজিক্সের ক্ষেত্রে আমরা একটা স্মলার বা কিছু একটু কম লেস পড়াশোনাওয়ালা একটা চ্যাপ্টার পাই, কারণ ফিজিক্সে দাগান লাইন খুবই কম, কোশ্চেন অনুসারী খুব ফিক্সড। সো আমাদের জন্য ফিজিক্সে খুব বেশি প্যারা হয় না। কেমিস্ট্রিটা একটু বড়, তাই একটু সময় বেশি লাগে, যেহেতু চ্যাপ্টার সাইজটাই বড়। আর বায়োলজি মডারেট, বাট বায়োলজিতে ইনফো হিউজ। সো কোন ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন ক্ষেত্রে আমরা কি করতে পারি, পার চ্যাপ্টার হিসেবে আমরা আমাদের লক্ষ্য নিয়ে আগাবো। এবং পার চ্যাপ্টার যখন লক্ষ্য নিব, বায়োলজির ক্ষেত্রে আমাদের পার চ্যাপ্টার লক্ষ্য থাকবে 4 আওয়ার। 4 আওয়ার মেইন প্রিপারেশনটা। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা আমরা 6 আওয়ার পর্যন্ত রাখতে পারি, কারণ কেমিস্ট্রি একদিন এক চ্যাপ্টার কোনোদিন শেষ করা পসিবল না। ফিজিক্সের ক্ষেত্রে আমার কিছু কথা বলার আছে। ফিজিক্সের ব্যাপারে আমি একটু লাস্টে বলতেছি। আসো, আমি যদি 4 আওয়ার পার চ্যাপ্টার ধরে নিই বায়োলজি পার্সপেক্টিভ, আমি যদি বায়োলজি পার্সপেক্টিভে প্রতিটা চ্যাপ্টার 4 আওয়ার ধরি, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করছো, লাইক ক্লাস করলা, তুমি মেইনলি যেটা করবা, সবার আগে ক্লাস করবা, সবার আগে ক্লাস করবা। ক্লাসটা করার পর তোমার ওই চ্যাপ্টারে কি কি লাগবে, কি কি দাগ অনলাইন, কি কি পড়তে হবে, কি কি না হবে, সব বুঝছো। বুঝার পর চ্যাপ্টার শুরু করছো, বায়োলজি কথা বলতেছি, শুরু করছো, শুরু করলা পড়া। এই যে তুমি যখন নিজে পড়তেছো, সেলফ মেমোরাইজেশন, এখানে তুমি 4 ঘন্টা দিবা। এবং এই 4 ঘন্টা পার চ্যাপ্টার, এই সময়টা ফুলফিল ইফেক্টিভ করার জন্য যে কাজটা করবা, সেটা প্রথম 2.5 থেকে 3 ঘন্টা, প্রথম 2.5 থেকে 3 ঘন্টা, প্রথম 2.5 থেকে 3 ঘন্টা অ্যাকচুয়ালি দাগানো সহ, দাগানো ছাড়া তোমার যে মেন বইটা আছে, সেই মেন বইটা টপ টু বটম পড়ে ফেলবে। সেই মেন বইটা টপ টু বটম একদম ইম্পর্টেন্ট সহ, ইম্পর্টেন্ট ছাড়া, মানে ইন ডেপথ স্টাডি, ডিপ স্টাডি যেটাকে আমরা বলি। ঠিক আছে, 3 আওয়ার ডিপ স্টাডি করবা, 3 আওয়ার ডিপ স্টাডি করবা। এবং এই 3 ঘন্টা ডিপ স্টাডি তুমি এখানে 3 ঘন্টা ডিপ স্টাডি একটা নাও করতে পারো, অনেক সময় এতক্ষণ একটা নাম অনেকে বসে থাকতে পারে না। সেই ক্ষেত্রে প্রতি 1 ঘন্টা পর পর 5 মিনিটসের ব্রেক নিবা, প্রতি 1 ঘন্টা পর পর 5 মিনিটসের ব্রেক নিবা। 1 ঘন্টা পর তুমি 5 মিনিটসের ব্রেক নিবা, তুমি পুরো 3 ঘন্টা হয়তো 10 to 15 মিনিটসের ব্রেক পাচ্ছ। ওইটুকু তো জাস্ট হেঁটে আসবে, একটু মাথা ঠান্ডা করে আসবে, একটু মুখে বা পানি দিয়ে আসলে বা পানি খেয়ে আসলে, একটু ব্রেনটাকে হালকা করে দেন, তুমি আবার রিস্টার্ট। ওকে, সো এই যে তুমি 3টা ঘন্টা ডিপ স্টাডি করলা, পুরো একদম দাগানো লাইন সহ, দাগানো লাইন ছাড়া পুরোটা ভালো করে পড়লা, মুখস্থ করলা, তোমার মাথায় সবগুলো বসলো, ক্লাস নোট গুলো পড়লা, তোমার কিন্তু একদম ডিপ স্টাডি, তোমার পড়া শেষ, তোমার ওই চ্যাপ্টার পড়া শেষ। এখন বাকি 1 ঘন্টা কি করবা, বাকি 1 ঘন্টাকে 2 ভাগে ভাগ করো, 30 মিনিট 30 মিনিট। এই 30 মিনিট 30 মিনিট, এই 2 টাইম কি করবা জানো? এই 2 টাইম যেটা করবা, যেটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে, সেটা র্যাপিড রিভাইজ। সেটা র্যাপিড রিভাইজ, বুঝছো? সেটাকে আমরা বলি, মানে আমি বলি র্যাপিড রিভাইজ। ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট র্যাপিড রিভাইজ। যা যা পড়ে গেছো এই 3 ঘন্টা জুড়ে, যা যা পড়ছো না, ইনস্ট্যান্ট রিভাইজ দিবা 30 মিনিটে। এটা তুমি একটা চ্যালেঞ্জ দিয়ে নামবা, যে তখন যা যা পড়ছি আমার 30 মিনিটে দেখতে পাবে। এবং ওই 30 মিনিটে তুমি যখন দেখা শুরু করবা, তখন দেখবা যে অনেক কিছু তুমি যেগুলো ডিপ স্টাডিতে পড়ছো, সেগুলো তুমি এখন দেখছো, তুমি এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট দেখতেছো। এখন তুমি জাস্ট দাগানো লাইনগুলো, জাস্ট তোমার বোর্ড লাইনগুলো, জাস্ট বিগত বছর আসা কোশ্চেন যে লাইনগুলো থেকেছে, সেই লাইনগুলা, ছকগুলা, পার্থক্যগুলা, তুমি একদম ইম্পর্টেন্ট টপ নচ গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাস্ট দেখে যাচ্ছ এই 30 মিনিটে। এবং এতে যেটা হবে, তুমি যে জিনিসগুলো ভুলে যেতে পারতা ইম্পর্টেন্টের মধ্যে, সেগুলো একটা রিভাইজ হয়ে গেল। তুমি যখন তুমি তৃতীয়বার আবার যখন পড়তেছো, মানে দ্বিতীয় রিভাইসটা যখন দিচ্ছ, এই দ্বিতীয় 30 মিনিট দেওয়ার পর
তোমার কি ইম্পর্টেন্ট যা যা জিনিস আছে এই 3 ঘন্টা ডিপ স্টাডি এবং এই 30 মিনিট করে দুইটা ডিভাইসে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া হচ্ছে টোটাল 3 বার, এবং সাথে আনইম্পর্টেন্ট জিনিসগুলো ডিপ স্টাডি মাধ্যমে পড়া হচ্ছে একবার। আনইম্পর্টেন্ট জিনিস তো হালকাভাবে মনে থাকতেছে, হালকা না ভালোভাবে মনে থাকবে যদি ডিপ স্টাডি ভালো মতো করে থাকো, ভালো মতো মনে থাকতেছেই, সাথে তোমার হচ্ছে এই রিভিশনের কারণে ইম্পর্টেন্ট যা যা আছে সেগুলো তুমি ভুল করতেছো না। ইম্পর্টেন্ট প্রতিটা জিনিস তোমার মাথায় আবার রিক্যাপ হয়ে ইনস্ট্যান্ট বসে গেছে। এমন হয়তো ছিল যে তুমি পড়তে পড়তে পরিফেরা পড়ছো, নিডেটা পড়ছো, প্লাটিহেলমিনথেসের ভুলে গেছো, বৈশিষ্ট্য ভুলে গেছো, তুমি জানো না, তুমি পড়া শেষ, হ্যাঁ মনে আছে, পরে তুমি নেমাটোড চলে গেলে, অ্যানিলেটর চলে গেলে, মাঝখানে প্লাটিহেলমিনথেস তুমি ভুলে গেছো, তুমি জানো না, কিন্তু যখন রিভিশন দিতে গেলে র্যাপিড রিভিশনের সময় তুমি খেয়াল করো, ওয়েট, পড়তে গেলে তখন প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো নতুন নতুন লাগতেছে, এর মানে আমার এই জায়গাটা গ্যাপ আছে, তুমি জায়গাটা আবার একটু ভালো করে টাইম দিলা, তারপর দেখলা হ্যাঁ নেমাটোডা ওটা পড়ছি মনে আছে, অ্যানিলেটর মনে আছে, 800 পড়ে এই জায়গাটা গুলাই যেতেছে, রিভিশন দিতে গিয়ে এখন র্যাপিড রিভাইসে দেখতেছে এই জায়গাটা হালকা একটা কেমন গ্যাপ ফিল হইতেছে। এই যে ফিল হওয়াটা, এই ফিল হওয়ার কারণে একটু ভালো করে পড়াটা তোমার এটা ইনস্ট্যান্ট ওই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে হয়ে যাচ্ছে। এই 4টা ঘন্টায় তোমার ওই চ্যাপ্টারটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। অলমোস্ট কমপ্লিট কেন বললাম, এই যে পুরো তুমি ফুল সব শেষ করলা না, এখানে তোমার 80% চ্যাপ্টারটা কভার হবে, 80% না অ্যাকচুয়ালি 70% কভার হবে, 70% তোমার জন্য চ্যাপ্টারটা কমপ্লিট। তুমি ডিপ স্টাডি করছো র্যাপিড রিভাইসে, তোমার ওই সময় চ্যাপ্টারটা ফুল একদম মাথায় তাজা তাজা ঘুরতেছে, কিন্তু কথা হচ্ছে তোমার পরীক্ষা তো ইনস্ট্যান্ট তাজা তাজা হবে না, পরীক্ষা তো হবে একটু পর, ডেইলি এক্সামটা। তো ডেইলি এক্সামের আগে তুমি যখন আবার রিভাইস দিতে যাবা, তুমি তখন কি করবা, তখন হচ্ছে 2 ঘন্টা টাইম নেই, তখন হচ্ছে 2 ঘন্টা টাইম নেই, তুমি একটু হচ্ছে লং টাইম রিভাইস দাও, এবং এই লং টাইম রিভাইসটা যে দিবা, এই রিভাইসটা মেইন বুক থেকে দিবা না, এতক্ষণ যা যা বলছি এগুলো সব মেইন বুক থেকে, এই যে রিভাইসটা দিবা এই রিভাইসটা মেইন বুক থেকে দিবা না, এই রিভাইসটা দিবা কোশ্চেন ব্যাংক থেকে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস ইনক্লুড করতে ভুলে গেছি, এখানে হচ্ছে তুমি ইনস্ট্যান্ট এগুলো যখন পড়বা, এগুলো পড়ার আগে একবার হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকটা ম্যাট কিউবিটা দেখে নিবা। মেডিকেল অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংক থেকে ওই চ্যাপ্টারের উপর কি কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলো পড়ে নিবা। কোশ্চেনগুলো পড়লে তুমি যখন ওই টপিকটা বই থেকে পড়ে যাবে, তোমার মাথায় নক করবে যে এইটা তো কোশ্চেন ব্যাংকে দেখছি, এর মানে এই জায়গাতে কোশ্চেন আসবে, এই জায়গায় কোশ্চেন ব্যাংকে দেখছি, এটা ভালো করে পড়া লাগবে। সো এই জিনিসটা একটু আগে পড়ে নিবা, তারপর হচ্ছে এই ফুল স্টাডিটা করবা। এই স্টাডিটা শেষ করার পর 2 আওয়ার ডিভাইসে তুমি যখন যাবা, এটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক থেকে করবা, তোমার হচ্ছে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি সবখানে বায়োলজির যা যা কোশ্চেন আসছে, বা তুমি হচ্ছে অন্য বায়োলজি প্র্যাকটিস করার জন্য যে প্র্যাকটিস বুক নিছো, অথবা হচ্ছে তুমি যদি কোনো প্র্যাকটিস বুক নিয়ে না থাকো, আমি যেটা করতাম রয়্যাল গাইডের কোশ্চেনগুলো তোমার খুব ভার্সাটাইল হয়, তুমি রয়্যাল গাইডের কোশ্চেন, অথবা হচ্ছে যদি বায়োলজির ক্ষেত্রে তুমি অন্য কোনো এক্সট্রা রাইটারের কোশ্চেন, বিগত বছর অনুশীলন, এক্সট্রা রাইটার অনুশীলন লাইক আলিম স্যার আছে, তোমার মাজেদা বেগম আছে, ওনাদের অনুশীলনীগুলো সলভ করছো, সেটা করতে পারো, বাট আই পার্সোনাল সাজেস্ট রয়্যাল গাইড। সো তুমি এইখানে রিভাইসটা যাই দিয়ে দিবা না দিবা, তোমার রিভাইসটা হবে হচ্ছে কোশ্চেন সলভ দিয়ে, সেটা রয়্যাল গাইড থেকে হোক, এক্সট্রা রাইটারের কোশ্চেন ব্যাংক থেকে হোক, কি অন্য কোনো মেডিকেল ভার্সিটির হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক থেকে হোক। ভার্সিটি কোশ্চেন ব্যাংক যদিও রেকমেন্ড করি না, মেডিকেলের এত ডেপথে ওরা কোশ্চেন করে না, বাট এগুলো থেকে হচ্ছে তুমি কোশ্চেন সলভিং করে 2 ঘন্টা রিভাইজ, এবং কোশ্চেন সলভিং এর সময় যা যা তুমি পারবা না, কোশ্চেন সলভিং এর সময় হচ্ছে কোশ্চেনে মার্ক করে রাখবা, এবং একই সাথে ওইটা হচ্ছে বইয়েও দাগায় রাখবা, তাহলে হচ্ছে তোমার ইনস্ট্যান্ট ওই রিভাইজটাও হচ্ছে কোশ্চেন সলভিংও হচ্ছে তোমার প্র্যাকটিসও হচ্ছে, কি কি আটকাইতে তুমি বুঝে গেছো। তারপর হচ্ছে 1 আওয়ার এক্সাম, তোমার হচ্ছে সব প্র্যাকটিস শেষে তুমি যেটা করতে পারো যে 1 ঘন্টা হচ্ছে ওই টপিকের উপর একটা ডেইলি কোশ্চেন নিয়ে, একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে তুমি হচ্ছে এক্সাম দিয়ে দিলা। এইখানে হচ্ছে তোমার কমপ্লিট হবে 90%, মানে বাকি 20%, আর এইখানে তোমার প্রিপারেশন হবে হচ্ছে ফুল 100%, এখানে তোমার প্রিপারেশন হবে ফুল 100%। সো একটা চ্যাপ্টার পুরো একদম জিরো থেকে ক্লাস করে হচ্ছে 40 বা 30% কভার করার পর আস্তে আস্তে কি হবে 70, দেন 90, দেন 100 আশা করি বুঝতে পারছো। ভাই আপনি তো ফুল প্রসেস বায়োলজির বেলায় বললেন, কেমিস্ট্রির বেলায় কি করবো? হুববাহু সেম, কেমিস্ট্রি বেলায় হুববাহু সেম, জাস্ট 2টা জায়গায় পার্থক্য হবে। প্রথম পার্থক্য হচ্ছে 4 আওয়ার পার চ্যাপ্টার বলছি না, এটা দ্বিগুণ হয়ে যাবে, তুমি এটা 6 বা 8 আওয়ার মতো পার চ্যাপ্টার যাবে, এবং এক চ্যাপ্টার শেষ করে 2 দিন 3 দিন 2 দিন বা 2 দিনের মতোই লাগে, 2 দিন বা 3 দিনের মতো লাগে, পেলে হয়ে যাবে, ঠিক আছে। তো যে চ্যাপ্টার তোমাকে যেদিন যেটুকু পড় দেবে সেইটুকুকে হচ্ছে তুমি 4 আওয়ার পার স্লটে ফেলবা, যে তোমাকে যেটুকু দিছে 4 আওয়ার পার চ্যাপ্টার টপিকে ফেলবা। সেম ভাবে হচ্ছে 3 ঘন্টা ডিপ স্টাডি, 30 মিনিট র্যাপিড রিভাইজ। তারপর এই 2 ঘন্টা যে রিভাইজ দিতে যাবা, এই 2 ঘন্টার রিভাইজটা তুমি কোশ্চেন সলভিং করবা। কোশ্চেন সলভিং করতে করবা, এই 2 ঘন্টার রিভাইজ হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে এই 2 ঘন্টার রিভাইজটা এই 2 ঘন্টার রিভাইজটা তুমি দিবা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী, হাজারি স্যার আর হচ্ছে তোমার কবির স্যারের অনুশীলনী, হাজারি প্লাস কবির অনুশীলনী, হাজারি প্লাস কবির স্যারের অনুশীলনী, বুঝছো? হাজারি প্লাস কবির স্যারের অনুশীলনী। এই 2 ঘন্টা যে রিভাইজ দিবা না, এই 2 ঘন্টার রিভাইজটা তুমি কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যার কবির স্যারের অনুশীলনী থেকে দিবা, এই জিনিসটা মাস্ট।
মেডিকেল কোশ্চেন ব্যাংক আগে দেখছো, পড়াশোনা করছো, এখন রিভাইজটা যে তুমি দিবা, তোমার এই পুরো চ্যাপ্টার এইগুলো পড়া শেষ হওয়ার পর আবার তুমি যদি বইটা পড়ো, বই পড়তে পারো, বাট বই নিজে আলাদাভাবে ওটা পড়াটা পড়ে, মেইন রিভাইজটা এই স্লটের রিভাইজটা তুমি দিবা হচ্ছে কোশ্চেন সলভিং এর মাধ্যমে, এবং কেমিস্ট্রি ক্ষেত্রে সেটা হাজার এবং কবির স্যারের অনুশীলনী। তারপর 1 আওয়ার এক্সাম তো রেগুলার দিচ্ছ, ঠিক আছে। তো ওভাবে হচ্ছে তোমার এখানে যেমন বায়োলজি এক চ্যাপ্টার একদিনে শেষ হচ্ছে, এখানে এক চ্যাপ্টার একদিনে শেষ হবে না, এখানে এই সেম জিনিস তোমার 2-3 বার রিপিট করতে হবে, ঠিক আছে। 2-3 দিন হচ্ছে এই চ্যাপ্টারটা লাগবে শেষ করতে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে তুমি ফিজিক্স কি বলে কেমিস্ট্রি আর বায়োলজি শেষ করতে পারবা। কাহিনী হবে ফিজিক্সে। ফিজিক্সের বেলায় একটু ডিফারেন্ট, কারণ আমি হচ্ছে আমার লাস্ট ভিডিও তোমাদেরকে বলছিলাম যে যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো তারা যেন মেডিকেল প্লাস ঢাবি বা মেডিকেল প্লাস ভার্সিটি একসাথে কভার করতে পারো, যেন তাদের জন্য হচ্ছে মেডিকেল ভার্সিটি প্রিপারেশন ফিজিক্সের একসাথে নিতে হবে। কি করবে, ফিজিক্সের চ্যাপ্টার মেডিকেলে খুবই ছোট ছোট, মানে মেডিকেলে পড়াশোনার জন্য। তো তোমার এদিকে হচ্ছে থিওরি পড়তে টোটাল ওই ডিপ স্টাডিতে টাইম লাগবে হচ্ছে বড় জোর হচ্ছে কতক্ষণ দিব, বড় জোর 1.5 থেকে 2 ঘন্টা। আমি 1.5 ঘন্টাই হচ্ছে দিব, 90 মিনিটস দিব, কারণ 90 মিনিটসের বেশি ফিক্সার লাগার মতো কিচ্ছু নেই পার চ্যাপ্টার। অন এভারেজ 90 মিনিটসের বেশি কিচ্ছু নেই পার চ্যাপ্টার, বিশ্বাস করো। কারণ তুমি হচ্ছে বইয়ের লাইনগুলোই তো পড়তেছো, বইয়ের লাইনে এত কিছু নাই, বইয়ের লাইন মুখস্থ করো বা ছক মুখস্থ করো, এত কিছু নাই, 90 মিনিটসের বেশি লাগার কথাই না, ঠিক আছে। সো 90 মিনিটস কেন দিলাম, 90 মিনিটস তোমাকে দেওয়ার পর হচ্ছে তুমি এইখানে ফিজিক্সের বেলায় রিভাইজ কয়টা দেবে, ফিজিক্সের বেলায় রিভাইজ দিবা 30 মিনিট করে 3 বার, 30 মিনিট করে 3 বার। কারণ ফিজিক্সের বেলায় এই কমন জিনিসগুলোই ভুল পেয়েছে, ফিজিক্সের বেলায় আমি রিভাইজ টাইম একটা বাড়া দিছি, তুমি এখানে রিভাইজ হচ্ছে র্যাপিড রিভাইজ দিবা 3 বার। তো তোমার এখানে দেখো, এখানে হচ্ছে 30, এখানে 90 মিনিটস, এখানে 30 মিনিটস, তো 90 আর এখানে 3 30 90, তাহলে কত হইলো, 3 ঘন্টা হইলো। তোমার হচ্ছে টোটাল 3 ঘন্টা লাগতেছে ওই চ্যাপ্টারটা শেষ করতে, 3 বার র্যাপিড রিভাইজ সহ। এই গেল স্টেপ 1। তুমি যখন স্টেপ 2 তে আসবা, তখন যখন প্র্যাকটিস করতে যাবা, প্র্যাকটিসটা তুমি হচ্ছে মানে কোশ্চেন সলভিং এর জন্য যে প্র্যাকটিসটা, তো এই প্র্যাকটিসটা তুমি হচ্ছে করবা, রিভাইজটা করবা হচ্ছে তুমি ইয়া থেকে ইসহাক স্যার এবং তপন স্যার অনুশীলনী, ইসহাক প্লাস তপন স্যারের অনুশীলনী। এবং এই যে অনুশীলনী করা শেষ হলো, এই অনুশীলনীতে তুমি টাইম দিবা হচ্ছে কতক্ষণ, অনুশীলনীতে টাইম দিবা হচ্ছে তুমি 1.5 আওয়ার। এবং এই যে তোমার অনুশীলনী শেষ, এগুলো সব শেষ, এগুলোর আগে যে মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখবে সেটা আমি হয়তো বলিনি, আবার বলে দিতেছি। এই যে তুমি সবগুলা শেষ করলা, এইগুলা শেষ করার পর এক্সট্রা 2 ঘন্টা হচ্ছে তোমার ঢাবি না ভার্সিটি কোশ্চেন ব্যাংকে, এক্সট্রা 2 ঘন্টা ভার্সিটি কোশ্চেন ব্যাংকে টাইম দিবা, এক্সট্রা 2 ঘন্টা ভার্সিটি কিউবিতে এক্সট্রা 2 ঘন্টা টাইম দিবা। যেদিনই ফিজিক্স পড়বা এক্সট্রা 2 ঘন্টা, 2.5 ঘন্টাও যদি কেউ দিতে পারো তাও ভালো। এই টাইম হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে এই যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টার থেকে যতগুলা ম্যাথ, যতগুলা হচ্ছে তোমার ক্যালকুলেশন, যতগুলা প্রবলেম আসছে সবগুলা নিজে হাতে লিখে সলভ করবা, সবগুলা নিজে হাতে লিখে লিখে সলভ করবা। এবং এখানে 2-2.5 ঘন্টা দেওয়ার পর তোমার এই যে প্রিপারেশনটা হয়েছে, তোমার কিন্তু মেডিকেল প্রিপারেশন মোটামুটি এই পর্যন্ত শেষ, মেডিকেল প্রিপারেশন কিন্তু মোটামুটি এই পর্যন্ত শেষ। এই যে এক্সট্রা 2 ঘন্টা দিত না, এই প্রতি চ্যাপ্টারের সাথে এইটুকু অল্প অল্প করে সময় দেওয়া যে কি পরিমাণ উপকার করবে। তোমার এদিকে হ্যান্ড ক্যালকুলেশনও হইতেছে, সেটা ওই দিন বললাম, আমার সাথে ফিজিক্স সিলেবাসও শেষ হইতেছে। নাহলে তুমি যদি মেডিকেলের পর গিয়ে, আচ্ছা যখন মেডিকেল যাবে তখন ভার্সিটি প্রিপারেশন নিব, তোমার 1.5 মাস খাই লাগবে এই ফিজিক্স আর ম্যাথের গ্যাপের ফিল আপ করে এইগুলাতে ইউজ টু হইতে, এত সময় জীবনও পাবা না। সো ফিজিক্সটা এখন থেকে হচ্ছে এভাবে পড়ো, এবং যেভাবে আমি বায়োলজি এবং কেমিস্ট্রির কথা বললাম সেভাবে হচ্ছে তুমি পড়াশোনার চেষ্টা করো। ইনশাল্লাহ যতক্ষণ টেবিলে থাকবা, আমার স্টাডি রুটিনটা যদি ফলো করে থাকো, সে ততক্ষণই তোমার হচ্ছে টেবিলে মোস্ট ইউজফুল টাইম তুমি স্পেন্ড করতে পারবা। জিকে ইংলিশ নিয়ে আমার আলাদা ভিডিও আসবে, সেখানে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।